9 মার্চ সোমবার জুলাইবাড়ি দ্বাদশ স্কুলের প্লাটিনাম জুবলির অনুষ্ঠানের খবর সংগ্রহ করে বাড়ি ফেরার পথে জুলাইবাড়ি স্কুল রোডে দুই দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন। অনিল নম নামে এক ব্যক্তির খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত বিশু নম মিঠুন বণিক নামে দুই দুর্বৃত্ত বিপ্লব বৈদ্যকে দেখেই বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে, পিছু ধাওয়া করে প্রকাশ্য রাস্তায় মারধর করতে শুরু করে। বিষ্ণু নম সাংবাদিক বিপ্লব বৈদ্যের পথ আগলে তাকে দৈহিকভাবে আক্রমণ করে। দুই দুর্বৃত্ত মিলে তাকে মারধর করতে শুরু করলে তিনি তাদের হাত থেকে কোনো রকমে পালিয়ে নিজেকে রক্ষা করেন। ঘটনার খবর পেয়ে মহকুমার সাংবাদিকেরা জুলাইবাড়িতে ছুটে যান। আহত সাংবাদিককে জুলাইবাড়ির সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান সাংবাদিকরা। ঘটনা জানিয়ে বাইখুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হামলার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে শান্তিরবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে বাইখুড়ার থানায় দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে বাইখুড়া থানায় গিয়ে পুলিশের কাছে দাবি জানান। শান্তিরবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের যথোপযুক্ত নিরাপত্তা প্রদানের জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান। আজ প্রায় 5:30 নাগাদ সকালে প্রায় একটা প্রোগ্রাম ছিল জুলাইবাড়িতে, জুলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। সেখান থেকে প্রোগ্রাম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে কিছু দুজন দুর্বৃত্ত, একজনের নাম বিশ্বজিৎ নম এবং অপর একজনের নাম মিঠুন বণিক, তারা দুজন আমাদের শান্তিরবাজার মহকুমা সিনিয়র সাংবাদিক বিপ্লব বৈদ্য ওনার উপর আক্রমণ করেন। তো সেই ঘটনা নিয়ে আমরা এখন বাইখুড়া থানাতে এসেছি। বাইখুড়া থানাতে আমরা একটা মামলা করেছি দুজনের বিরুদ্ধে এবং দ্রুত তাদেরকে গ্রেপ্তার করার জন্য দাবি তুলছি। যদি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা না হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনও গড়ে তুলতে পারি। আমরা চাইছি যাতে সাংবাদিকদের যেভাবে নিরাপত্তা দেওয়া হোক, সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বা এইভাবে একের পর এক বিভিন্ন দিন আমরা দেখছি আক্রান্ত হচ্ছে, সে আক্রান্ত যাতে না হয় আমরা তার প্রতি দৃষ্টি দেওয়ার জন্য সরকারের কাছে বিশেষভাবে আহ্বান করছি। শান্তিরবাজার প্রেস ক্লাবের সকল সদস্যরাই ছুটে এসেছে এবং ওনাকে জুলাইবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে আমরা প্রথমে চিকিৎসা করেছি। এখন আমরা ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।